ইন্দোনেশিয়ার বালিতে 4th ডে আমি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। ওয়েলকাম টু ইন্দোনেশিয়া বালি ব্লগ পার্ট 3। সো আজকে আমরা উলুয়াটু থেকে উবুদে শিফট করব নতুন একটা হোটেলে, নতুন একটা ভিলাতে। তাই আমরা সবাই অনেক এক্সাইটেড। সকাল সকাল ঘুম থেকে উঠে এই ড্রেস পরে মেকআপ করে সুন্দর করে রেডি হয়ে পড়লাম উবুদে যাওয়ার জন্য। আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। পাশাপাশি যাওয়ার পথে আমরা আমাদের একটা ছোট্ট সোনামণিকে একটু ভ্যাকসিন দিব। এই যে ওদেরকে আপনারা একটু পরেই দেখতে পাবেন। এই যে দেখেন, ওদের মধ্যে সবচেয়ে ছোট জনকে আমরা আজকে ভ্যাকসিন দিব। এন্ড পরের কাহিনী পরে দেখাচ্ছি। এর আগে আমি আমার একটা ফিট চেক ভিডিও করে নিলাম। যেমন রোদ ছিল তেমনই বাতাস ছিল, ওয়েদারটা ভালোই ছিল, খারাপ না। সো যেহেতু লাস্ট দিন সুন্দর করে হোটেল থেকে ভিডিও করে আমরা চলে যাচ্ছি 2টা গাড়ি সহ। পিছনে 4 জন বসতে একটু কষ্ট হচ্ছিল, যার কারণে ভিডিওটা নিলাম। এরপর আমরা ভ্যাকসিনের জন্য আসি। এরকম করে দেখাও, স্ট্রঙ্গার। সো অনেকগুলা টাকা পয়সা খরচ করে তাকে ভ্যাকসিন দিতে হলো। আসলে আমরা খুবই, আমাদের মেজাজ খারাপ হচ্ছিল যে কেন এই বানরটাকে আঁচড় দিল, এখন আমাদের বাচ্চাটাকে ভ্যাকসিন দেওয়াতে হলো। যাই হোক, এরপর আমরা খাবার খেতে আসলাম। এইখান থেকে আমরা চলে যাব একটা টেম্পল দেখতে। ওই জায়গাটা না অনেক সুন্দর, একটু পরে আপনারা দেখতে পাবেন। এর আগে আমি বার্গার, নাগেটস এন্ড অনেক কিছু খেয়ে নিলাম। এন্ড ওই জায়গাটায় গিয়ে এই যে লুক এট দিস, ও মাই গড। দেখছেন, বলছি না এত সুন্দর জায়গাটা, মানে আমি জানি না, আমার অনেক বেশি ভালো লেগেছে। একদম ফাঁকা ছিল, যার কারণে আরো বেশি ভালো লেগেছে। এত রিল্যাক্সিং ছিল জায়গাটা, আমি জানি না, মানে বাহির থেকে অনেক রিল্যাক্সিং লাগতেছিল। যাই হোক, রাস্তাটা সুন্দর হয়তো এই জন্য। এরপর আমরা ভিতরে ঢুকে পড়লাম। এইখান থেকে একটা টেম্পল দেখা যায় আর কি। তো এই জায়গাটায় সবাই ছবি ভিডিও করলো এন্ড আমি একটু এক্সপ্লোর করে বেড়ালাম ওদের সাথে। এইখানে দেখেন প্রশান্ত কি করে। যাই হোক, ও একটা কুল পোজ দিয়ে একটা কুল ভিডিও করলো। এরপর আমরা চলে আসলাম ফাইনালি আমাদের ভিলাতে, মানে আমাদের রিসোর্টে। এখন আমরা যাব আমাদের ভিলাতে। এই লাগেজ, ভারী লাগেজটা আমারই ছিল, যার কারণে আমি ভিডিও করলাম। তো শুরুতেই এরকম একটা সুন্দর সুইমিং পুল দেখে অনেক ভালো লেগেছে। বাট এই যে লং একটা পথ হেঁটে আসতে হলো, সেটা ভালো লাগে নাই। বাট ভিলাতে এসে ভিলাটা দেখে অনেক ভালো লাগছে। অনেক সুন্দর ছিল ভিলা। টোটাল 4টা রুম ছিল, টোটাল 4টা রুম ছিল। এরকম একটা ডাইনিং ছিল, তারপর সুইমিং পুল ছিল, তারপর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। এন্ড উপরে ছিল আমার রুমটা, যেটা আমি নিয়েছি। সব রুমই মোটামুটি সেম, একটু ছোট বড়। এন্ড নাইস ছিল, সুন্দরই ছিল, একটু মানে অ্যাস্থেটিক টাইপের, একটু কোজি একটা এনভায়রনমেন্ট। এন্ড ওয়াশরুমটাও খুবই সুন্দর, একটু কোজি টাইপের। সো সবকিছুই আপনাদেরকে ভিজিট করে দেখিয়েছি। এন্ড সবচেয়ে মজার ব্যাপার আপনারা একটু পরেই দেখতে পাবেন। মানে এত সুন্দর ইকো ফ্রেন্ডলি জায়গা, খুব সুন্দর হলেও একটা ঝামেলা থাকে, সেটা আমি একটু পরে দেখাবো। বাট এর আগে দেখেন কি সুন্দর একটা ভিউ। মানে এইখান থেকে বসে আমি সিঁড়ির ভিউটা পাবো এন্ড সুন্দর লাগে অনেক। মানে রুমটা সুন্দর এন্ড আমি অনেক খুশি ছিলাম, যার কারণে আমি এত ভিডিও করছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম। এটা 2 তলা থেকে ভিডিও। এটা ছিল প্রশান্তদের রুম। আর এই যে দেখেন ব্যাং, এটাই ছিল আমার সমস্যা। আমি একটু রুমটা খোলা রেখে গেছিলাম, এসে দেখি ব্যাগ। আমি তো ভয়ে আর ঢুকি না। এরপর আমি চলে গেলাম ডিনারে। আমরা সবাই মিলে ডিনার করতে চলে আসলাম একটা নতুন জায়গায়। এই জায়গাটা এক্সপ্লোর করে আমরা অনেক খুশি ছিলাম, কারণ এই জায়গাটার খাবার আমাদেরকে আনফরচুনেটলি একটু মজারই দিয়েছিল। সো এই মজার খাবার খেয়ে আমরা না পর 3 দিন না 4 দিন এই সেম জায়গায় আসছি, কারণ ওইখানকার খাবার না আমাদের একদম ভালো লাগতেছিল না। এই একটা জায়গা যেখানে এসে আমরা মোটামুটি হলেও খেতে পারছিলাম। তো এই জন্য এই জায়গাটা পেয়ে আমরা অনেক খুশি ছিলাম। এন্ড বালির রেস্টুরেন্ট গুলো না অদ্ভুত, মানে বেশ কিছু রেস্টুরেন্টে দেখলাম ফ্যানই নাই, এসিও নাই, তাও একটা সুন্দর এনভায়রনমেন্ট, মানে এত বেশি গরম লাগে না। সো এই খাবারগুলো আমি অর্ডার করেছি।
এরপর একটু খাবার দাবার খেয়ে এবার হচ্ছে বিল দেওয়ার পালা, মানে স্যাড মোমেন্ট বিল দেয়া। সো এরপর আমরা চলে আসলাম অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে দিনের আলোতে ভিলাটা দেখলাম অ্যান্ড আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। সুন্দর না ভিলাটা? আই উইশ আমার এরকম একটা ভিলা থাকতো বাংলাদেশে, মানে এত সুন্দর। ডাইনিং স্পেসটা অনেক সুন্দর, সবাই যখন এখানে এসে রান্না করছিল, আড্ডা দিচ্ছিল, মানে এটা অনেক নাইস ফিলিং ছিল। অ্যান্ড আমি এভরি মোমেন্ট আমার বাচ্চা, আমার জামাইকে মিস করতেছিলাম। আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন না জামাই ছাড়া বাচ্চা ছাড়া, ভাই ওরা তো আমার ভাই, আমার সাথে আমি জন্ম দিছি ভাই, আপনার কেন এত সমস্যা? আমার নিশ্চয়ই অনেক সমস্যা ছিল বলেই অনেক ডিফিকাল্টিজের মধ্যে আমি এই জিনিসটা করেছি, আমি ওকে আনতে পারি নাই। জামাইটা আমার, বাচ্চাটা আমার স্যাড লাগতেছে বেশি গাইস।